সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আমরা অনেক দিন পরে বলতে 3-4 বছর পরে আসলাম আমরা আমাদের সেই ভুঁইর কাছে। এখন গাইস আমরা আসছি, এখানে কিছু পাতো আছে। আরে তুই যেখানে যেটা খবর সেখানে সেটাই দেখাবি। এখানে কিছু গাইস পাতো আছে, এই পাতোগুলো হচ্ছে আমরা এখন সব কিছু এই পানিতে এখন ধুয়ে পড়লাই। তারপর হচ্ছে কেটা কি তারপরে আমরা নদীতে গোসল করব, নদীতে গোসল করে আমরা তারপর বাড়িতে চলে যাব। তো গাইস চলেন এখন আমরা পাতাগুলো সব ধুয়ে পরিষ্কার করি। আর পাতা পরিষ্কার না করলে পাতার গোড়া যদি মাটি থাকে তাহলে হচ্ছে ফসল বেশি ভালো হবে না। এই জন্য এখন আমরা পাতাগুলো সবগুলো পরিষ্কার করব। চলেন। সো গাইস আমরা পাতা ওই সাইডে সবকিছু পরিষ্কার করে রেখে আসছি, আর এখন আমরা যাবো নদীতে। আর অনেক দিন পরে নদীতে আসছি, মানে শহর এলাকায় তো ঝর্ণার নিচে গোসল করতে করতে এখন আর কিরকম জানি লাগে যে নদীতে গোসল করবো নাইলে এখন আলাদা একটা ফিলিংস, অনুভূতি। অনেক পরিমাণ ডাবা তো নিচে, সেই জন্য হচ্ছে জাতি পারতেছি না, একটু কষ্ট দিতে, কিন্তু কোনো সমস্যা নাই। আর গাইস এইসব এলাকায় দেখেন মাছের প্রচন্ড পরিমাণ মাছ। এই যে দেখেন খালি কত মাছ, কত বেশি মাছ দেখছেন। দেখেন এই যে দেখেন, আপনাদের মানে ক্যামেরা চালু করলে হচ্ছে মাছটা পালিয়ে যায়। দেখেন আমি দেখানোর চেষ্টা করি আপনাদের, দেখেন। চলেন গাইস নদীতে যাই। আর এখানে এই সাইডেও সবগুলো হচ্ছে ভুঁই ধান লাগানো হয়ে গেছে, এই সাইডের সবগুলো হয়ে গেছে। এখন এইটা বাকি আছে আর এইটা বাকি আছে, আমরা তো লাগাবো কিন্তু এরা লাগাই কিনা জানি না। গাইস অবশেষে আমরা নদীর কাছে চলে আসছি, কিন্তু হার্টবিট অনেক পরিমাণ বিপ করতেছে। কত কষ্ট হয়ে গেছে গাইস যতদূর কাটিয়া। সো গাইস এখন হচ্ছে ভুঁইতে যে এত কচুরি আছে সবগুলো আমরা পানিতে সব ভাসাই দিই। গাইস বহুদিন কোনো কষ্টের কাজ না করায় শুধুমাত্র অল্প কটা কচুরি নিয়ে একবারে কষ্ট হয়ে গেছে। আজকে আপনাদের মাছ ধরে দেখাবো কিভাবে মাছ ধরতে হয়। এই যে এখানে গাইস একটা গর্ততে গাইস আড্ডা দেবো না, আমরা এইসবের ভিতর দেখি পাই কিনা কোনো মাছ। এই যে গাইস এখানে একটা পাইছি মাছ, আমরা আস্তে আস্তে পানি ফেলে দিই, মাছটা তলে পেয়ে দেবো। এই যে গাইস মাছটা, এই যে ছোট্ট একটা মাছ। ওই গাইস মিরাজ আসতেছে কষা নিয়ে, আর ওইখানে ওই যে নিচে একটা নেট আছে, নেটটা দিয়ে আগে হচ্ছে আমাদের এই সাইডটা বন্ধ করতে হবে, তাহলে আর ওই সাইড থেকে কোনো কচুরি ভিতরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। আর পরবর্তীতে ধীরে ধীরে আমরা এই যে সাইডগুলো সব আটকাই দেবো। গাইস আমরা এখানে এই যে ভ্যানিটি ব্যাগটা পাইছি। এখন এটা কি আসলে আদৌ কি কোনো ভ্যানিটি ব্যাগ না কি জানি না, যাই হোক আপনাদের মধ্যে একজনকে আমরা এটা গিফট করব। এখন আপনাদের সুন্দর একটি কমেন্ট করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওতে একটি লাইক দিতে হবে, তাহলে আপনারা তাহলে পেয়ে যাবেন এই সুন্দর ভ্যানিটি ব্যাগটি। তো গাইস এখানেই থাক, দেখতে পাচ্ছেন মিরাজ দূরে কষা লাগাতেছে, আর আমি এটা এই পর্যন্ত আইনে হাত হয়ে গেছি। মাটি লাগার কারণে অনেক বেশি ভারী হয়ে গেছে, সহজে আসে না। সো গাইস মোটামুটি আমরা ওই সাইডটা কমপ্লিট করছি। এখানে হচ্ছে এই যে কী বলে যেন এটাকে, নেট আমরা মানে গাইস কি বলবো,
এখানে যে ওই সাইডে হচ্ছে নেট তো ছিল, এখানে ময়লা তারপরে যে মাটি মুটি অনেক কিছু লাগানো ছিল, যে ভারী হয়েছে নেট সে এখান থেকে টাইনি রিমোটে নিয়ে যাবে না। এই যে দেখেন গাইস, এই যে যে সাদা দেখা যাচ্ছে এখানে একটা রাখছি যে টাইনি কোনোভাবে নেওয়া যাচ্ছে না, আর ওইটাকে কোনোভাবে কষ্ট মষ্ট করে নিয়ে ওটাকে আমরা পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে ওই সাইডে ওইটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা আছে, এইটাকে আমরা এই সাইডে দিয়ে দেবো। এখন এই বনগুলো সব কিছু বাইছে, তারপর হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো গাইস এখন এগুলো সব পাড়াই আমরা মাটির ভিতরে ডাবা দেবো। এই তো গাইস মোটামুটি যা পারছি তাই করছি। তো চলেন এখন গোসলটা শেষ করে যাব, যেহেতু আজান দিয়ে দিচ্ছে বাড়িতে যে নামাজ পড়তে হবে। গাইস পাতলে মাছ একটা কুচি কিন্তু বালি মাছ বড় মোটামুটি তো টের পেলাম। ধর তাই তো দম পাতা করে মাছ উঠে পেলাও। গাইস দেখেন এই হচ্ছে গাগতার যে একটা অবস্থা, কাদা মাটি মুটি লাগে ফোনের সে একদম ঠিক আমার মতোই অবস্থা ফোনেরও। কারণ ফোনটারেও গোসল করাবো, আমি নিজেও গোসল করব, তারপরে বাড়িতে যাব। ক্যামেরাম্যান এ তো ভালো চলতো। দেখি ওর পার নিচে কি মাছ আছে। কিসের মাছের কথা? আমি তোর মাছের কথা কইছি। দেখি কি কথা বলি তুই? ক্যামেরা চাইলে রে মাছ গান গাছে দিয়ে দিস আগে তো দিস তারা। ফাইনালি গোসল করে চলে আসছি, আর এই হচ্ছে নিচের অবস্থা। তেমন কিছু না, গ্রামে এটা স্বাভাবিক। নদীতে গোসল করতে গেলে এটা এতটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে, তা না হলে নদীতে গোসল করা যাবে না। চল দে